হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাই রেসিপি। তো আমরা কম বেশি সবাই ফিশ ফ্রাই করতে জানি, কিন্তু আমি কিভাবে ফিশ ফ্রাইটা করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফিশটা নিয়েছি। তো ফিশটা দেখতে পাচ্ছেন বড় ছিল। তো আমি এভাবে পরিষ্কার করে কেটে এখন আমি ছোট ছোট পিস করে নেব, দেখতেই পাচ্ছেন। তো ছোট ছোট পিস করার পর তারপরে আমি মশলার সাথে সেটাকে একটু ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। তো চলুন মাছটাকে আমি প্রথমত কেটে নিই। তো মাছটা কিন্তু আমি কাটছি না, আমার ননদ কাটছে। দেখতে পাচ্ছেন আমার ননদকে একটু ভিডিও করে নিয়েছি। তো বই কাটতেছিল আর আমি একটু ক্যামেরা করতেছি। তো দেখতে পাচ্ছেন ফিশটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। এখন মশলাটা রেডি করব। তো কি কি মশলা দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ, আর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর গরম মশলা, এগুলো সব পরিমাণ মতো নিচ্ছি। হলদি পাউডার 1 চামচ। তো দেখতে পাচ্ছেন আমার গুঁড়ো মশলাগুলো নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি সর্ষের তেলটা অ্যাড করব। তো 1 চামচের মতো সর্ষের তেলটা অ্যাড করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটা মাখন। তো পরিমাণ মতো 1 চামচের মতো আমি দিয়ে দিলাম। আর এখন দেব দই। তো দেখতে পাচ্ছেন দইটা 1/2 চামচের মতো দিয়ে দেব, বেশি দেব না। তো 1/2 চামচের মতো দইটা দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ধনে পাতাটা দিয়ে দিলাম। কি কি মশলা অ্যাড করছি সব দেখে দেখে তোমাদেরকে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা ক্রিস্পি হওয়ার জন্য। আর তারপরে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলেও খুব সুন্দর কিন্তু ফিশটা খেতে ক্রিস্পি হবে, খুব ভালো লাগবে খেতে কিন্তু। তো 1 চামচের মতো আমি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপরে একটু স্বাদ বেশি করার জন্য এখানে চিকেন টিক্কা মশলাটা একটু দিয়ে দিলাম 1 চামচের মতো। আর দিয়ে দেব তান্দুরি মশলা। এই মশলাটা দিলে খুব সুন্দর কিন্তু একটা টেস্ট নিয়ে আসবে। তো সেটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটা ডিম। তো ডিমটাকে দেখতে পাচ্ছেন ডিমটার হলুদ অংশটা কিন্তু দেব না, এই সাদা অংশটা দেব। দিয়ে ভালোভাবে এটাকে মেখে তারপরে মাছটাকে দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আর অলরেডি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে তারপরে কিন্তু মাছগুলো দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন একদম মাছগুলো ডুবো তেলের মধ্যে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। তো এভাবে ভাজলে কিন্তু মাছটা খেতে খুবই টেস্টি লাগবে। এভাবে করে সবগুলো মাছ আমি ফ্রাই করে নেব। তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।